শেখ, আমরা যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, যে রিস্ক বৃদ্ধির আমাল বা করণীয়, আপনি আমাদেরকে জানাবেন। আসলে আমরা এই যে রিস্ক নিয়ে পেরেশানি আছে, চিন্তায় থাকি সবসময় যে আসলে কীভাবে এটা বৃদ্ধি পেতে পারে, সংকটটা কীভাবে দূর হতে পারে, কোন কোন আমল আছে। অনেক মানুষ এই রিজিক বৃদ্ধির জন্য তাবিজ ব্যবহার করে, রিজিক বৃদ্ধির জন্য নানা জায়গায় ছুটে বেড়ায়। কখনো কখনো এই রিজিক বৃদ্ধির জন্য সে নিজের নসিবকে দোষ দিয়ে থাকে, তার তাকদিরকে দোষ দিয়ে থাকে, কখনো কখনো সে আল্লাহকে পর্যন্ত সে দোষ দিয়ে দোষারোপ করে থাকে। এরকম বিষয় যে আসলে আমার ভাগ্যে মনে এমনটাই ছিল, আল্লাহ আমাকে লিখে রেখেছেন। তো আসলে এই রিজিক কী কোন কোন আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি পেতে পারে? জি, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুন্দর একটি বিষয়, রিজিক বৃদ্ধির আমল। আসলে রিজিক বৃদ্ধি বলতে রিজিকে বারাকা নিয়ে আসা। রিজিক আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। সেই রিজিক পূর্ণ না করা পর্যন্ত কেউ মৃত্যুবরণ করবে না, যেটা হাদিসে এসছে। প্রত্যেক ব্যক্তি তার জন্য নির্ধারিত রিজিক পূর্ণ করেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন। যেভাবেই হোক সেই রিজিক তিনি পাবেনই, মিস হবে না, কাজেই তার কাছে আসবেই। এই জন্য হাসান বসরি তিনি বলতেন যে আলিম তো আন্না রিজকি লা ইয়াখুযুহু গায়রি ফাতমা আন্না কলবি। আমি যখন জানতে পারলাম, বুঝতে পারলাম যে আমার রিজিক অন্য কেউ নিতে পারবে না, কোনোভাবেই নিতে পারবে না, এরপর আমি শান্ত হলাম, প্রশান্ত হলাম যে না, এটা নিয়ে এত অস্থিরতার কিছু নাই। এবং আমাদের অনেক ক্ষেত্রে এটা কিন্তু হয়ে যায় যে আমার রিজিকটা হয়তো অন্য কেউ নিয়ে নিল, আমার খাবারটা বা আমার এই বেতনটা অন্য কেউ নিয়ে নিল, কিন্তু আসলে সেটা না, আপনার রিজিকই ছিল না। মূল ব্যাপার হলো এটি। রিজিকে বারাকা নিয়ে আসার জন্য, বরকতপূর্ণ রিজিক নিয়ে আসার জন্য আপনি যেমনটি বলছিলেন যে শুধু খাবারের নাম রিজিক নয়, বরং সুস্থ থাকা, প্রশান্ত জীবন লাভ করা, সুন্দর জীবন লাভ করা, কলহ মুক্ত পারিবারিক জীবন লাভ করা, সেটিও রিজিকের অন্যতম অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় রিজিক হলো ঈমান, ঈমানের পথে চলা, এটিও আল্লাহর পক্ষ থেকে একটি অন্যতম বড় রিজিক। তবে রিজিকে বারাকা নিয়ে আসার জন্য আমরা যেন সুন্দরভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারি, এই ক্ষেত্রে বেশ কিছু আমাল কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমরা খুব সংক্ষিপ্ত আকারে সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার একটি হলো তাকওয়া, আল্লাহ ভীতি। যদি কোনো বান্দা আল্লাহকে যথাযথ ভয় করে চলে, পাপ কাজ থেকে বিরত থাকে, আল্লাহর আদেশকৃত বিষয়গুলো নিয়মিত যথাযথ আদায় করার চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন। যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে চলল, সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাকে বিপদ থেকে মুক্ত করবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করেনি। এটি হলো রিজিকের অন্যতম আরেকটি মাধ্যম। আরেকটি মাধ্যম হলো ঈমান এবং তাকওয়া, যেটা আল্লাহ তাআলা আরেকটি সূরায় বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। জনপদের লোকেরা যদি, শহরের লোকেরা যদি আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে ভয় করে চলতো, তাহলে আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান এবং জমিনের রিজিকের সকল দুয়ার উন্মোচন করে দিতাম, খুলে দিতাম। শহর মানে জাস্ট কোনো শহর না, অর্থাৎ শহর মানে কোনো অঞ্চল, জনপদ, যেখানে মানুষজন বসবাস করে থাকে। রিজিক বৃদ্ধির আরেকটি অন্যতম মাধ্যম হল ইস্তেগফার, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা, নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। এটি রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি কারণ। আমরাও দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এসেছে 70 বার, কোন হাদিসে 100 বার তিনি দৈনন্দিন আপনার তাসবিহ ইস্তেগফার পাঠ করতেন। যেমন নূহ আলাইহিস সালাম, সূরা নূহে বর্ণিত হয়েছে, তিনি তার জাতির লোকদেরকে বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আপনার মুষলধারে তোমাদের উপর বৃষ্টি হবে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য ফল ফসল, রিজিকে, যাবতীয় রিজিকে এবং সন্তান সন্ততিতে বারাকা দান করবেন। রিজিক রিজিক বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। রিজিক বৃদ্ধির আরেকটি অন্যতম মাধ্যম বা রিজিকে বারাকাত নিয়ে আসার জন্য একটি অন্যতম বড় মাধ্যম হলো সূরা বাকারা পাঠ করা নিয়মিত। সহিহ বুখারীর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারা ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা হাসারা, যদি কেউ সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে, এটা বোঝার চেষ্টা করে, তাহলে সে বরকত পাবে। ওয়া তারকাহা হাসারা, যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। যেমনটি আরেকটি হাদিসে আমরা জানি যে সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করলে বাড়ি থেকে শয়তান দূর হয়, বাড়ি হেফাজতে থাকে, তেমনি এর সাথে সাথে আরেকটি যুক্ত হলো যে সূরা বাকারা পাঠ করলে রিজিকের মধ্যে বরকত আল্লাহ তাআলা দিবেন। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি মাধ্যম হলো আল্লাহর নিকট দোয়া করা বেশি করে, যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ, সুন্দর, প্রশান্ত জীবন দান করেন। আমরা জানি যে দোয়ার মাধ্যমে অনেক কিছু, যদি ভাগ্য পরিবর্তন করা সম্ভব হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে দোয়ার মাধ্যমে সেটি সম্ভব হতো। দোয়া করার মাধ্যমে রিজিক
রিজিকে বারাকাত পাওয়া যায়। রিজিক বৃদ্ধির আরেকটি কারণ হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা। এটি খুবই গুরুত্বপূর্ণ। রক্তের আত্মীয় যারা তাদের, জি যে নিকটাত্মীয় যারা, রক্ত সম্পর্কের আত্মীয় যারা, বিশেষ করে তাদের সাথে সম্পর্ক ঠিক রেখে চলা, এটি রিজিক বৃদ্ধির, রিজিকে বারাকাত পাওয়ার অন্যতম একটি কারণ। বিষ্ণু ইসলাম বলছেন যে যদি কোনো ব্যক্তি চায় যে তার বয়স বৃদ্ধি হোক, বয়সে বারাকাত হোক, রিজিকে বারাকা হোক, ফালিয়াসিল রহিমা, সেজন্য তার আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখে। এবং এই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার ইয়েটা কি, আপনার মানে পদ্ধতিটা কি? আমরা দেখা যায় যে আত্মীয় আমার সাথে সম্পর্ক ঠিক রাখে চলেন, আমার বাড়িতে গিফট পাঠান, আমার সাথে সম্পর্ক রক্ষা করে চলেন, বা ধনী আমি তার সাথে সম্পর্ক খুব ভালো, আমার যে আত্মীয় গরিব তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটি মূলত সুন্নাহ নয়। সুন্নাহ হলো বিষ্ণু ইসলাম বলছেন সিল মান কতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করে চলো। এটাই হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সর্বশ্রেষ্ঠ উপায়। কিন্তু আমরা সেটি করি না, আমরা উল্টাটা করি। ঠিক তেমনি রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি মাধ্যম হলো আপনার সলাত আদায় করা, নিয়মিত সলাতের হেফাজত করা, যেটা আল্লাহ তাআলা সূরা তাহা বলছেন ওয়ামুর আহলাকা বিস-সলাত ওয়াসতাবির আলাইহা নাহনু নারযুকুক, যে লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, তুমি তোমার পরিবারের লোকদেরকে সলাতের আদেশ করো, তাদেরকে সলাতের প্রতি যেন তারা হেফাজত হয়, এই 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 তাদেরকে আদেশ করো। আমরা তোমার নিকট থেকে রিজিক চাই না, বরং আমরাই তোমাকে কি দেবো? রিজিক দিয়ে দেবো। সলাতের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক দেন। রিজিক বৃদ্ধির আরেকটি মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম সেটি হলো বেশি বেশি দান সদকা করা। দান সদকা করলে রিজিক বৃদ্ধি পায়, বরকত হয়। আমরা অনেকেই আমার রিজিকে চিন্তিত হয়ে দান করি না, যে দান করলে কমে যাবে, এই জন্য হাত সংকুচিত করি, টাকা থাকার পরেও মানুষকে দান করি না, মানুষকে দেয় না, গরিব দুঃখী মানুষকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সম্পদের যাকাত, সম্পদের সাদাকা সম্পদ কমিয়ে দেয় না।